আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? চলে এলাম ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। এখন হচ্ছে গরুর মাংস চড়াবো, সেজন্য পরিমাণ মতো তেজপাতা, এলাচ, লং, দারচিনি সব দিয়ে নিচ্ছি। ভালোভাবে এটাকে নেড়ে নেওয়ার পর এখন এর ভেতরে হচ্ছে পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে যার যার বাবা দূরে থাকে এবং যখন অনেক দিন পর আপনাদের কাছে আসে তখন ফিলিংসটা কীরকম থাকে। আমার ফিলিংস তো বলতে গেলেই আমার কেমন লাগে যে আমার বাবা অনেক দিন পরিশ্রম করার পর আমাদের কাছে আসছে। বাবা মানে হচ্ছে একটা ছায়া, তো এই ছায়া যখন দূরে থাকে তখন কারোই ভালো লাগে না, তো কাছে আসলে তখন ভালো লাগে, মনে হয় যেন পরিপূর্ণতা পেয়েছে। তো এর মধ্যে 1 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নিলাম। এখন এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এটার ভিতরে দেব 1 চা চামচ লবণের গুঁড়া, তারপরে দেব জিরার গুঁড়া 1 চা চামচ, তারপরে দেব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এখানে আপনারা পরিমাণ মতো ব্যবহার করতে পারেন, আমি 1 চা চামচ করে দিচ্ছি। আর হলুদের গুঁড়া দিয়ে নিলাম এখন 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ আর অর্ধেক। তো আমরা একটু ঝাল বেশি খাই, তাই আমরা ঝাল বেশি দিলাম। আপনারা যারা ঝাল কম খান তারা ঝাল কম দিবেন। তো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন এটার ভিতরে পানি দিয়ে দিব। তো আমরা গরম পানিটা দিই সাধারণত, তো আমি গরম পানিটা দিয়ে এখন ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষানো শেষ হলে এটাকে অল্প কতক্ষণ চুলার উপর রেখে তারপর এটার ভিতর মাংস দিয়ে দেব। তো হয়তো কষিয়ে নিচ্ছি ভালো করে। এখন চুলাতে অনেকক্ষণ রেখেছিলাম এটাকে, এখন এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। তো এটা যেহেতু অনেক সুন্দর একটা কালার আসছে, তাই এখন এটার ভিতরে মাংসটা দিয়ে দেবো। তো এই তো মাংসটা এখন দিয়ে দিচ্ছি। মাংস দেওয়া শেষ করার পর মাংসটাকে এবার ভালো করে লাড়াচাড়া দিয়ে নেব। তো এখন এটাকে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমরা হালকা কতক্ষণ চুলার উপর রেখে তারপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। আমাদের পরিবারে গরু মাংসটা সবাই অনেক পছন্দ করে। আপনাদের কাদের কাদের পরিবারে গরু মাংস সবাই পছন্দ করে কমেন্ট করে জানাবেন। তো আমাদের এখানে তো খুবই পছন্দের, আর আম্মুর হাতের রান্না বলতে গেলে অসাধারণ, অসম্ভব মজা। প্রত্যেকের মার হাতের রান্না মজা থাকে, আমার কাছে আমার মায়ের রান্না খুব মজা। এখন হচ্ছে 1 চা চামচ আদা বাটা, তারপরে হচ্ছে 1 চা চামচ রসুন বাটা, লবণ আর পরিমাণ মতো, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়ে এটাকে ভালোভাবে এখন মেখে নেব। থেকে মেখে নেওয়ার পর এখন এটার ভিতরে রূপচাঁদা মাছ দিয়ে নিব, যাতে রূপচাঁদা মাছের ভিতরে ভালো করে মশলা ঢুকে, সেজন্য ভালোভাবে একদম মেখে নিতে হবে ভালো করে। এখন এই রূপচাঁদা মাছটাকে আমরা ফ্রাই করব। তো রূপচাঁদা মাছটাকে ফ্রাই করার জন্য এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমরা ফ্রাই প্যানে এটাকে বসিয়ে দেবো। আগে কতক্ষণ রেখে নিতে হবে, 5-10 মিনিটের মতো, যাতে মশলাটা হচ্ছে মাছের ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। তো মাছের ভিতরে যাতে ভালো করে প্রবেশ করে সেজন্য মেখে নেওয়া শেষ। এখন সাইডে এটাকে রেখে দেবো। মাঝখান থেকে আম্মু চিল্লান দিয়ে উঠেছে, আসলে আপু এসেছে, তো ওই কারণে আমি বললাম যে ব্লগের মাঝখান থেকে তুমি কথা বলছো। তো এটাকে হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এটার ভিতরে আলু দিয়ে নেব পরিমাণ মতো। আলুটাকে দিয়ে ভালো করে কষাবো। ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। এটা আরেকটু সিদ্ধ হবে। আমার তো আপু চলছে না, আমি তো খুশিতে আত্মহারা। আমার যে কী আনন্দ লাগতেছে, আমার ছোটো বোনের খুব মজা লাগতেছে। আব্বু চলে আসছে, কি মজা। আব্বু আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে, এটা পরবর্তী ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। এই তো ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর এখন আবার একটু ভিতরে পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়া শেষ। এখন এটাকে নেড়েছে আবার একটু ঢেকে তারপরে হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব।
মাংসটা একদম হয়ে গেল তৈরি। এটা হচ্ছে ফাইনাল লুক আমার মাংসর। এখন হচ্ছে তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এখন রূপচাঁদা মাছটাকে ভেজে নেব। আর এদিকে পেঁয়াজটাকে ভাজা ভাজা করছি বাগার দেওয়ার জন্য মাংসতে। তো আগে রূপচাঁদা মাছটাও অলরেডি ভাজা হয়ে গেছে, আর এদিকে মাংসতে দিয়ে নিলাম। এখন মাংসটার ভিতরে দিয়ে নিচ্ছি। মাংসটা হচ্ছে ভালোভাবে নেড়ে যাওয়ার পর এখানে হচ্ছে গরম মশলার গুঁড়া ব্যবহার করব লাস্ট ফিনিশিংটা আর কি দেওয়ার জন্য। তো ওই তো খুব মজা হয়েছে। পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন।